আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আর আজকে যাবো আমি এই নদীর পাড়ে নৌকা দিয়ে ঘুরতে। আর তাই আমরা একটা মিশো করে নিয়ে নিলাম যাতে আমরা নদীর পাড়ে যেতে পারি। আর প্রায় 10 মিনিট মিশোতে বসে থাকার পর চলে এলাম আমরা নদীর ঘাটে। তো গাইস, এবার আমরা একটা নৌকা ভাড়া করব। তো আমরা সব নৌকা থেকে এই নৌকাটা পছন্দ করলাম। এখন মাঝে আসবে আর নৌকা নিয়ে আমাদেরকে নদীর মাঝে নিয়ে যাবে। আর আরেকটা কথা না বলি নয় গাইস, এই নৌকাটা অনেক ছোটো ছিল আর চলবে অনেক জোরে, অনেক ভালো লাগবে। তো এই নৌকাটা আমরা পছন্দ করলাম। আর গাইস, নৌকা তো পছন্দ করেছি কিন্তু নৌকার মাঝিকে খুঁজে পাচ্ছিলাম না। তাই আমরা কিছুক্ষণ বসে অপেক্ষা করছিলাম নৌকার মাঝি আসবে, দেন আমরা নৌকা নিয়ে উপরে যাব। প্রায় 5 মিনিট অপেক্ষার পরে নৌকার মাঝি চলে এলো গাইস। আর আমাদের মাঝে চলে এলো, আমাদের নৌকাও স্টার্ট দিয়ে দিল। এখন চলে যাবো নদীর মাঝখানে গাইস। আর গাইস, অনেক দিন পরে নৌকাতে উঠেছিলাম, তাই অনেক ভালো লাগতেছিল। আর গাইস, নৌকাতে তো উঠে পড়েছিলাম কিন্তু একটা জিনিস আনতে ভুলে গেছিলাম, ছাতা আনতে ভুলে গেছিলাম। নৌকাতে অনেক লোড, আর আমি এই লোড সহ্য না করতে নৌকার মধ্যে শুয়ে গেলাম। আর গাইস দাঁড়ান, আপনাদের একটা জিনিস দেখাই। গাইস দেখ, নৌকার সামনের দিকটা বোঝা যাচ্ছে না, ডুবে যাচ্ছে কিন্তু ডুবছে না এটা। তো গাইস, অনেকক্ষণ বকবক করলাম, আপনারা একটু প্রকৃতিটা এনজয় করে নিন। খবরদার আমার চলি যেন ভেবে না, আমার নৌকা যেন ডুবে না। তো গাছ অনেকক্ষণ ঘোরার পর আমাদেরকে এবার নামিয়ে দিবে। তো গাছ আমাদেরকে সুন্দর একটা চরের মধ্যে নামিয়ে দিল। দেখুন গাছ, চরটা কত সুন্দর। ও বেদর হয়ে গেলাম, তো আর বললো না। তো গাছ, আমরা ব্লগটা এখানে শেষ করছি, আর বড় করবো না ব্লগটা। বাই বাই।